বন্ধন যারা আছে, এক না যারা আছে, এরা সাথে উত্তম ভাষায় কথা বলো। যারা বেগনা পুরুষ আছে, সাধারণ মিষ্টি ভাষায় কথা কও। এইভাবে আল্লাহ বিধান বলে দিয়েছেন। وَقُلْنَا قَوْلًا مَّعْرُوفًا وَقَرْنَا فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَا تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। ও মহিলা গো, ও আল্লাহর মায়ার বান্দি গো, বড় বড় যুগের মহিলার মতো বুক উদাম করিয়া, মাথার কাপড় ফেলিয়া যেমনে মনে চায় তুমি পর্দা হইয়া চলিও না গো। ও মহিলা গো, তুমি পূর্ব যুগের বর্বরতা যুগের মহিলার মতো তুমি উলঙ্গ হইয়া তুমি ঘরের বাহিরে যাইও না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقل قولا معروفا وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: ونساء قاسيات عاريات مُمِلَاتٌ مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلون الجنة ولا يجدن ريحها أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه ہے میرے مسکن حوالی کعبہ ہوئے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه خلق میں اشرف ہم صرف تیرے کرم ہے. امت محمدی ہو ہم صرف تیرے کرم ہے. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں اے نام الہی سے ملا نام محمد. اے نام الہی سے ملا نام محمد. اے رب میرے آنکھوں میں سما جائے مدینہ. اے رب میرے آنکھوں میں سما جائے مدینہ. مدت سے میرا دل میں تمنا ہے مدینہ. مدت سے میرا دل میں تمنا ہے مدینہ. سینوں میں لگا لو کہ آنکھوں میں چھپا لو. سینوں میں لگا لو کہ آنکھوں میں چھپا لو.
और गाप में दुनिया नजर आए मदीना ला इलाहा ला इलाहा জান্নাতের ওই হুরু গেলে মন করছে নাম জপনা সব বেদারি আউলিয়া গণ করছে নাম সাধনা লা ইলাহা জোরে জোরে সবাই লা ইলাহা লা ইলাহা আসিয়া কেলে প্রেম কেলা ফেরাউনের বারে দ্বিগুণ জ্বালা আল্লাহ বলেন আজ বিরাইল কুলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাজার মাজার গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ হক শুধু এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিনে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকর আর প্রশংসা আদায় করি যে মহান আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে কিছু সংখ্যক মানুষের চেষ্টা আর হাড় ভাঙ্গা পরিশ্রমের বিনিময়ে এই ঈমানি নূরানি তাফসীরুল কুরআন আসহাবে বদর বাহিনীর উদ্যোগে আজকের এই আয়োজিত মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার পিতৃতুল্য বাবারা, স্কুল মাদ্রাসা কলেজের ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কলিমাতুস শুকুর আদায় করি। সবাই উচ্চ কণ্ঠে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের আয়োজন হওয়াতে আমরা এখানে বসতে পারলাম। এখানে দ্বীনের কথাবার্তা হবে, পর্দার আলোচনা হবে, নামাজের আলোচনা হবে, কবরের আলোচনা হবে, বিভিন্ন দিক দিয়ে আলোচনা হবে। কর্তৃপক্ষ আমাকে পর্দার আলোচনা নির্ধারণ করেছেন, যে কারণে আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালাম 22 নম্বর পারা সূরাতুল আহজাব থেকে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি।
নবীজির হাদিসের ভান্ডার হইতে একখানা হাদিসও আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা পর্দা বিষয়ের উপরে করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। প্যারে হাজিরিন, বর্তমান সময়ে এমন একটা অবস্থা পৃথিবীতে চলছে, যেই সময়ে না আছে টাউনে পর্দা, না আছে গ্রামে পর্দা, না আছে অফিসে পর্দা, না আছে স্কুলে পর্দা, না আছে হাট বাজারে পর্দা, না আছে বাড়ি ঘরে পর্দা। পর্দার আলোচনা করতে হলে পর্দার আগে বোঝা যায় যে বিভিন্ন দিক দিয়া পৃথিবীর বিভিন্ন জায়গাতে পর্দা এটা একেবারেই বেপর্দা হইয়া বইয়া রয়েছে। ঠিক না? ঠিক না? আবার আমাকে যে পর্দার বিষয় দেওয়া হয়েছে, পর্দার বিষয়ে আলোচনা করতে হলে বক্তা যিনি ওই বক্তৃতা করবেন, ওনার জবানকে আগে বেপর্দা করতে হবে, না হয় পর্দার আলোচনা করাটা সম্ভব হবে না। ঠিক না? ঠিক না? তাই আসুন, কর্তৃপক্ষ যেহেতু আমার নামে ঘোষণা করে ফেলেছেন পর্দার বিষয়ে আলোচনা করতে হবে, কাজেই না কইরা তো আর কোনো উপায় নাই। ঠিক না? তাই আসুন, আপনারা দোয়া করুন আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আপনারাও আমি যত সময় কথা বলবো ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ। আমার বয়ানের ফাঁকে দিয়া কোনো সময় সুবহানাল্লাহ, কোনো সময় আলহামদুলিল্লাহ, কোনো সময় নাউজুবিল্লাহ দরকার যদি হয় তাহলে একটু আওয়াজ করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ। তাই আসুন মূল আলোচনায় যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ও নবীজির বিবিগণ, তোমরা দুনিয়ার সাধারণ বিবিদের মতো নয়, দুনিয়ার সাধারণ মহিলার মতো নয়। ওগো নবীজির বিবিগণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মান ও মর্যাদা মর্তবা দুনিয়ার সমস্ত মহিলাদের চাইতে আল্লাহ নবীজির বিবিগণকে বেশি বেশি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কথাটা আমি ঠিক কইলাম না বেঠিক কইলাম? নবীজির বিবিগণের মর্যাদা আর দুনিয়ার সাধারণ বিবিগণের মর্যাদা কি ব্যবধান না সমান? আকাশ পাতাল ব্যবধান। কোথায় নবীজির বিবিগণ আর কোথায় সফিনা আর জরিনা? ঠিক না? দুনিয়ার সাধারণ মহিলা নবীজির বিবিগণের সাথে কোনো তুলনাই হইতে পারে না। কেননা তারা নবীজির বিবিগণ। এবার আসুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উম্মতের মহিলাগণ যারা,
এরা সাধারণত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার মহিলা হইল সাধারণ মহিলা, সরল মনা মহিলা। আর এক প্রকার মহিলা হইল বরত্বশীল এবং নিজকে নিজে বড় মনে করে, এই ধরনের মহিলা। দুই জাত হইল না? হইল না। এক জাত হইল সরল মনা মহিলা, আরেক জাত হইল, আরেক প্রকার হইল নিজেরে নিজে বড় মনে করে এমন মহিলা আল্লাহর জগতে আসেনি না? নাই, আছে। তাই আসুন এই মহিলাদের আলোচনাটা আপনাদের সামনে আস্তে আস্তে পেশ করি। আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ও নবীজির বিবিগণ, তোমরা দুনিয়ার সাধারণ মহিলার মতো নয়। তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অনেক অনেক মর্তবা দান করেছেন, অনেক অনেক পজিশন দান করেছেন। দুনিয়ার সাধারণ মহিলার তুলনায় তোমাদের অনেক মর্তবা আছে, পজিশনের বেলায় তোমরা খুবই উপরে। কাজেই ও মহিলারা গো, তোমাদের মনে যেন এই কথা না আসে আমরা নবীজির বিবিগণের মহিলা, কাজেই আমাদেরকে পর্দা করার কোনো প্রয়োজন নাই, আমাদের তো মর্তবা বেশি আছে, আমাদের তো পজিশন বেশি আছে। না না না, তোমরা যদিও নবীজির বিবিগণ হয়ে থাকো, এরপরও যেহেতু নামাজ রোজার বিধান যেমন ভাবে ফরজ, এইভাবে পর্দার বিধানটাও ফরজ। কাজেই তোমরা নবীজির বিবিগণ হইলেও তোমাদের আলাদা মর্তবা থাকতে পারে, কিন্তু পর্দা তোমরা নবীজির বিবি হইলেও তোমাদেরকেও পর্দা করতে হবে। করণ লাগবো নি? না লাগতো না? এবার আসুন, পর্দা হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো কণ্ঠের পর্দা, আরেকটা হলো দেহের পর্দা। কণ্ঠের পর্দা মহিলায় পুরুষের সাথে আলাপ আলোচনার প্রয়োজন হয়নি না? হয় না? হইলে কি পুরুষের সাথে মহিলা আলাপ করতে হবে না? আলাপ যদি করে তাহলে তার পর্দার খেলাফ হবে কি হবে না? পর্দার খেলাফ হয়ে যাবে। কাজেই কোন সিস্টেমে আলাপ করতে হবে, এই সিস্টেম বুঝিয়া যদি আলাপ করে তাহলে তার পর্দাও জায়গায় থাকবে, সাথে সাথে প্রয়োজনও মিটিয়া যাইবে। এই পদ্ধতি নিয়ম জানার দরকার আসেনি না? নাই। প্রথম পর্যায়ে হইল কণ্ঠের পর্দা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা যারা পুরুষ আছি আমাদেরকেও আল্লাহ কণ্ঠ দিয়েছেন না? দেন নাই? দিয়েছেন। মহিলাদেরকেও আল্লাহ দিয়েছেন, ঠিক না? ঠিক না? কিন্তু মহিলার কণ্ঠ আর পুরুষের কণ্ঠ অনেক ব্যবধান আছে না? নাই। পুরুষের কণ্ঠের মধ্যে আলাপ করলে এত স্বাদ লাগে না, মজা লাগে না, কিন্তু মহিলায় যদি আলাপ করে, মহিলায় যদি কণ্ঠটা বাজায়, তাহলে এই কণ্ঠের মধ্যে বড় স্বাদ লাগে, বড় ভালো লাগে, ঠিক না? ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নবী, ও নবীজির বিবিগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। নবীজির বিবিগণ গো,
আপনারা দুনিয়ার সাধারণ মহিলাদের মতো নয়, তোমরা দুনিয়ার সাধারণ মহিলাদের মতো নয়। তোমরা অপর পুরুষের সাথে আলাপ করার প্রয়োজন হবে, কিন্তু যদি আলাপ করার প্রয়োজন হয় তাহলে তো আলাপ করতেই হবে, ঠিক না ঠিক নয়? কিন্তু আলাপ যদি করতে হয়, এই আলাপের মধ্যে পুরুষের কণ্ঠে আর মহিলার কণ্ঠে ব্যবধান আসেনি না নাই? এই জন্য তাফসীরকার মুফাসসিরিন কিরাম দ্বারা তারা উল্লেখ করেছেন, ওই মহিলা ৬০ তরিকায় পুরুষের সাথে ৬০টা তরিকা বাহির করেছেন। এর মধ্যে একটা হইল কম মিঠা, আরেকটা হইল বেশি মিঠা, আরেকটা হইল কম তিতা, আরেকটা হইল বেশি তিতা। এই ৬০টা পন্থা আছে। এই ৬০ পন্থার মধ্যে যদি বেশি মিঠা দিয়া যদি ওই মহিলার পর পুরুষের সাথে কথা বলে তাহলে সমস্যা আসেনি না নাই? আছে না? এই জন্য আল্লাহ নিষেধ করেছেন, ও মহিলা, তুমি যদি পর পুরুষের সাথে কথা বলতে হয় তাহলে প্রেমের সুরে কথা বলিও না। আল্লাহর মায়েরা বান্দি গো, তুমি যদি পর পুরুষের সাথে কথা বলতে হয় তাহলে বাইয়া বাইয়া বলিয়া কথা বলিও না, লেলাইয়া শেষাইয়া কথা বলিও না, বেশি মিষ্টি সুরে কথাও বলিও না। কেননা বেশি মিষ্টি সুরে কথা বললে পর পুরুষ তোমারে নিয়া লুবুলানো চায় মাথিয়া উঠবে, ঠিক না ঠিক না? সুন্দর গলা শুনবার কার মনে চায় না, ঠিক না? সুন্দর কণ্ঠে যদি কেউ কিচ্ছু বলে তাইলে এটা শুনবার বড় মনে চায়। তুলনামূলকভাবে পুরুষের কণ্ঠে কথা বললে তেমন একটা মজা স্বাদ লাগে না। মহিলা যদি ফোন দেয় এটা বেশি বেশি শুনবারও মনে চায়, আলাপ করতেও মনে চায়, চায়নি না? চায় না কেন? মহিলাদের কণ্ঠের মধ্যে মিঠাপনা আছে, মহিলাদের কণ্ঠের মধ্যে মধু আছে, আসেনি না নাই? এই জন্য আল্লাহ বলেন, ও মহিলা গো, তুমি যদি পর পুরুষের সাথে কথা বলো তাহলে তুমি বেশি মিঠা দিয়া কথা বলিও না, মিষ্টি মিষ্টি সুরে কথা বলিও না, প্রেমের ভঙ্গিতে কথা বলিও না, লেলাইয়া শেষাইয়া কথা বলিও না, বাই বাই বলিয়া কথা বলিও না, বাইয়া গো বলে কথা বলিও না। যদি এই মিষ্টি সুরে বেশি মিষ্টি সুরে কথা বলো তাহলে হইতে পারে তার মধ্যে কোনো গোপন মহিলাদের বেমারও থাকতে পারে। এই বেমারের কারণে তোমারে কেমনে পাওয়া যায় সেই লালসায় সে তোমার পিছনে লাগিয়া যাইবে, ঠিক না ঠিক না? তাহলে বেশি মিঠা দিয়া আলাপ করলে পরে অসুবিধা আসেনি না নাই? এখন বেশি মিঠায় যদি আলাপ করা যায় করলে পরে দেখা যায় অসুবিধা আছে। তাহলে দেখি না একটু কর্কশ ভাষায় কথা বলিয়া, তিতা ভাষায় কথা বলিয়া, বেশি তিতা ভাষায় যদি কথা বলি পুরুষের মহিলার কাছে প্রয়োজন থাকতে পারে, মহিলারও পুরুষের কাছে প্রয়োজন থাকতে পারে। কোন পুরুষ যদি পর মহিলার সাথে আলাপ করতে হয় অথবা কোনো মহিলার যদি পর পুরুষের সাথে আলাপ করতে হয়, সে যদি অতিরিক্ত তিথা দিয়া কথা বলে তখন ওই মহিলার কথার কারণে পুরুষটা তার উপর লাগিয়া যাইতে পারে, অথবা তার বাসার কারণে সে ওই মহিলার দুশ্মন হইয়া যাইতে পারে, ঠিক না ঠিক না? আমি ফোন করলাম একটা দরকারে আর দেখলানি কিভাবে আমার সাথে রুক্ষ ভাষায় আমার কাছে ফোন দিবেন না, আমি এত অপশন না, এই নি সেই নি আছে না, কাজেই
ওই ছেলেটা তার বাসায় রাগিয়া যাইতে পারে, ঠিক না ঠিক না? সুতরাং বেশি মিঠা দিলেও সমস্যা, বেশি তিতা দিলেও সমস্যা। তাহলে বুঝতে হবে আমার তো আলাপ করতে হবে, কাজেই আলাপ যেহেতু আমি করব, আমার যাতে বেশি মিঠা দিলে যদি অসুবিধা হয় বেশি মিঠা আমি দিব না, বেশি তিতা দিলে যদি অসুবিধা হয় শত্রু হইয়া যায় অথবা তার অন্তরে আঘাত আসিয়া যায়। আচ্ছা, কোনো মহিলার হককে কোনো পুরুষে ও কারণে কষ্ট দেওয়া হালাল না হারাম? হ্যাঁ। আবার কোনো পুরুষ যদি কোনো বেগানা মহিলার অন্তরে ও কারণে অযথা কষ্ট দেয়, ইডা হালাল না হারাম? ইডও তো হারাম। আল্লাহ সূরায়ে কুরআনে কারীমের 30 নম্বর পারার সূরায়ে বুরুজের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। ও মহিলাগণ, ও মায়ের জাতি, ও সম্মানী জাতি গো, তুমি যদি পর পুরুষের সাথে কথা বলো তাহলে বেশি মিষ্টি ভাষায় কথা বলিও না। মিষ্টি ভাষায় কথা বললে তোমার জন্য বিপদ হইতে পারে। আবার বেশি তিতা ভাষায়ও কথা বলিও না। তিতা ভাষায় কথা বললে সে তোমার দুশ্মন হইয়া যাইতে পারে, অথবা তার অন্তরের মধ্যে আঘাত আইসা যাইতে পারে। ওই আঘাতের কারণে তুমি গুনাহগার হইয়া যাইবা। আল্লাহর কুরআনে কারীম বলে কেউরে অযথা কষ্ট দেওয়াটাও হারাম। এই অপরাধের কারণে মহিলা গো, তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। অথবা ও পুরুষ রে, তুমি যদি কোনো বেগানা মহিলারে ও কারণে কষ্ট দেও, ওই অপরাধের কারণে তোমাকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক না ঠিক না? কাজেই পুরুষের জন্য মহিলারে কষ্ট দেওয়াটাও হারাম, আর মহিলারও পুরুষকে কষ্ট দেওয়াটাও হারাম, উভয় পক্ষেই হারাম। তাহলে বেশি মিষ্টি ভাষায় কথা বললেও অসুবিধা, আবার বেশি তিতা ভাষায় কথা বললেও অসুবিধা। এখন যাই কোন হতে আল্লাহ বলেন, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে 4টা সূরত বাহির করেছেন। এর মধ্যে বেশি মিষ্টি ভাষায় কথাও বলা যাবে না, অসুবিধা আছে। বেশি তিতা ভাষায় ও কথা বলা যাবে না, অসুবিধা আছে। এইভাবে বেশি বেশি রঙ্গাইয়া সঙ্গাইয়া কথা বলা যাবে না, অসুবিধা আছে। তাহলে আমার অসুবিধা না হবে না কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন যে তুমি সাধারণ মিষ্টি ভাষায় কথা কও, যেই মিষ্টি ভাষায় কথা কইলে পরে তোমার দরকার পুরা হয়ে যাবে। তোমার যার সাথে কথা বলবে সে তোমার শত্রুও হবে না, আবার তোমার দরকারও পুরা হইয়া যাইবে। ঠিক না ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। ও নবীজির উম্মত, মহিলা উম্মতরা গো, তোমরা শুনিয়া রাখো, তোমরা যদি পর পুরুষের সাথে কথা বলতে হয় তাহলে বেশি মিষ্টি সুরে কথা বলিও না। বেশি মিষ্টি সুরে কথা বললে তোমার জন্য অসুবিধা আছে। আবার বেশি তিতা সুরে কথা বললেও যার সাথে কথা বলবে সেই লোকটাও তোমার দুশ্মনে পরিণত হইয়া যাইবে। কাজেই সাধারণ মিষ্টি ভাষায় কথা বলো গো, যেই সাধারণ মিষ্টি ভাষার কারণে তোমার প্রয়োজন পুরা হয়ে যাইবে, কিন্তু ওই লোকটা তোমার দুশ্মন হবে না। ঠিক না ঠিক না?
লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না। ও মহিলা, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তোমার মধ্যে যদি জাহান্নামের ভয় থাকে, তোমার মধ্যে যদি পরকালের ভয় থাকে, ফালা তাখদানা বিল কাউল, তাইলে তুমি তোমার সুরের পর্দা করতে হবে। এবার সুরের পর্দারও হইল দুইটা পর্যায়ে। জগতের সমস্ত মহিলারা হইল দুই প্রকার। কয় প্রকার? পুরুষদের জন্য দুনিয়ার সকল মহিলা হইল দুই প্রকার। একটা হইল এগানা পুরুষ, আর একটা হইল বেগানা পুরুষ। এগানা পুরুষ যদি হয়, তাদের সাথে কথা বললে মুখের কণ্ঠের পর্দা, জবানের পর্দা লাগে না। লাগেনি? লাগে না। বেগানা পুরুষ যদি হয়, তাদের সাথে কথা বললে জবানের পর্দাও করতে হবে, কণ্ঠের পর্দাও করতে হবে। এবার